আজকে আমি করব জবা ফুল। সেজন্য আমি নিয়ে নিয়েছি 4 প্লাই উল 10 নম্বর কুরুশ আর সাথে রেখেছি কাঁচি। তো প্রথমে আমি পেটেলটা করে নেব, যাকে বলে ফুলের পাপড়ি। তার জন্য এইভাবে করে ঘুরিয়ে আমি প্রথমে একটা নাট দিলাম, তারপরে করব 3টে চেন, 1টা 2টো 3টে। এবার একবার করে তারপরে আমি একটা ডাবল ক্রোচেট করব, শুরুর যে চেনটা সেটাতে ঢুকিয়ে পরপর 3টে ডাবল ক্রোচেট করব। এই একটা, এই দুটো আর এই 3টে। তারপর একটা চেন দিয়ে পাল্টে দেব। এবার এই 3টের মাথায় 3টে সিঙ্গেল ক্রোচেট করব, একটা, দুটো, 3টে। তারপর আবার চেনটা দিয়ে ঘুরিয়ে নেব। এবার এই 3টের উপরে প্রথমটাতে করব 2টো সিঙ্গেল ক্রোচেট, মাঝেরটাতে করব একটা, আবার তৃতীয়টাতে করব 2টো। তাহলে এভাবে আমার হয়ে গেল 5টা। তারপরে একটা চেন দিয়ে ঘুরিয়ে নিলাম। এবার 5টার উপরে আমি আবার 5টা সিঙ্গেল ক্রোচেট করব। এই একটা, দুটো, 3টে, 4টা, 5টা। তারপরে আবার চেন দেব, ঘুরিয়ে নেব। এবার 5টার মধ্যে প্রথমটাতে করব 2টো, আস্তে আস্তে বড় হবে, একটা, দুটো। তারপরে পরপর 3টেতে করব একটা করে, একটা, দুটো, 3টে। এবং এবার শেষেরটাতে আবার করব 2টো, একটা, দুটো। তাহলে এবার হয়ে গেল আমার 7টা। আবার একটা চেন দিয়ে ঘোরালাম। এবার 7টার উপর 7টা করব, একটা, দুটো, 3টে, 4টা, 5টা, 6টা, 7টা। এইবার একটা চেন, এবার 2টো চেন দেব। 2টো চেন দিয়ে এবার আমরা করব হাফ ডাবল। কেমন? একবার এই ঘোরালাম, তারপরে এই করলাম, তারপরে ডাবল ক্রোচেট করব না, হাফ ডাবল করব। কেমন? 3টেকেই একসাথে ফেলে দেব। এই একটা হলো, পরেরটাতে আরও একটা হলো। এবার পরপর যে 3টে আছে এই 3টেতে আমি 2টো 2টো করে করব। এই একটা, ওখানেই আবার আরেকটা 2টো। এবার পাশেরটাতে গেলাম, একটা, আবার ওখানেই আরেকটা, তৃতীয়টাতে গেলাম আবার একটা এবং 2টো। তারপরে 2টোতে আমি একটা একটা করব, এই একটা আর একটা। তাহলে সব মিলিয়ে হয়ে গেল আমার 2টো, মাঝখানে 6টা, আবার 2টো, তাহলে হলো 10টা। এবার এই 10টার উপরে 10টা সিঙ্গেল ক্রোচেট করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর এই হলো 10। তারপরে একটা চেন দিয়ে টার্ন করে দিলাম। তারপরে এই 10টার উপরে আবার 10টা করে, 1, 2, 3,
4 5 6 7 8 9 এই 10। তারপরে চেন দিয়ে টার্ন করলাম। এবার সবচেয়ে কোণারটাতে দুটো করব, এই 1 2। তারপরে সবগুলোর মাথায় একটা করে করব, 3 4 5 6 7 8 9 10। আবার শেষেরটাতে দুটো করব, 11 12। চেন দিলাম, টার্ন করলাম। এবার 12টার মাথায় 12টা করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। জবা ফুলের পাপড়ির উপর দিকটা গোলচে হয়, এবার সেই জন্য আমরা গোল করব। তার জন্য কি করব, প্রথম দুটোতে একসাথে করব। যেমন এই দিলাম, পাশেরটাতে আবার তুললাম। এবার সবগুলোকে একসাথে করে ফেলব, একটা কমে গেল। তারপরেরগুলো একটা একটা করে করে যাব। হ্যাঁ, এইভাবে করে যখন সবগুলো হয়ে যাবে, লাস্টে দুটো যখন থাকবে, তখন আমরা আবার একটাতে দেব, পাশেরটাতে দেব, তারপরে তিনটেকে একসাথে করে দেবো। তাহলে কি হলো, 12টা ছিল আমার 10টা হয়ে গেল। টার্ন করলাম, 10টার মাথায় 10টা করব, 1 2 3 4 5 6 7 8 9 10। একটা চেন করলাম, টার্ন করলাম। এবার আবার কোণার থেকে কমাবো, একটার মধ্যে থেকে পার করলাম, পাশেরটার থেকে পার করলাম, তিনটেকে একসাথে করে দেব, একটা কমে গেল। তারপরে 2 3 4 5 6 7। এবার এটা একটা করব, পাশেরটা নেব, তারপর তিনটেকে একসাথে করে দেবো। 10টা ছিল, এবার এটা হয়ে গেল আমার 8টা। তারপর একটা চেন করে টার্ন করলাম, 8টার মাথায় 8টা করব, 1 2 3 4 5 6 7 8। আবার একটা চেন করে টার্ন করব, অনুরূপভাবে আবার আমরা একটা কমাবো, এই 1 পাশেরটাতে 1, একসাথে তিনটেকে করে নিলাম। আবার একটা কমলো, হলো 1 2 3 4 5। এই একটায় পাশেরটায় একসাথে করে করলাম, 6 হলো। এবার দেখেন এই যে কেমন সুন্দর পাপড়ি হয়ে গিয়েছে আমার একটা। এবার এটাকে কাট করে দিলাম।
এবার পাশটা একটু খোঁচরা খোঁচরা রয়েছে, এটাকে প্লেন করব। প্লেন করার জন্য আমি কি করব, এই দিক থেকে 1 2 3 তিনটে লাইন, 4টে লাইন, চতুর্থ লাইনে আমি শুরু করব। তার আগে আমি একটা এইভাবে করে নাট দিয়ে নেব। তারপরে এখান থেকে 1 2 1 2 3 চতুর্থতে আমি এইভাবে ঢোকালাম, তারপরে এটাকে বার করে নিয়ে আসলাম। তারপরে 3টে চেন দেব। 3টে চেন দিয়ে পরের যে জোড়াটা সেইখানটাতে দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট করব। আবার 3টে চেন দেব, পরের খাঁজে আবার দেব, একটা সিঙ্গেল ক্রোচেট করব। দুবার হলো, 1 2 3টে চেন দিলাম, আবার পরের খাঁজে করলাম, 3বার হলো, আবার 1 2 3 পরের ভাগটায় করলাম, 4বার হলো। আর এইভাবে করে এই মাথায় আসলাম, 5বার হলো। এবার এইখানটায় তো প্রচুর চেনের লাইন রয়েছে, এবার 2টো করে সিঙ্গেল ক্রোচেট, এই 2টো করে চেন করব। আর পাশেরটাতে একটা সিঙ্গেল ক্রোচেট, আবার 2টো চেন, পাশেরটাতে সিঙ্গেল ক্রোচেট, আবার 2টো চেন, পাশেরটাতে সিঙ্গেল ক্রোচেট। এইভাবে করে কোনা অবধি করে দেব। এবার আবার এদিকে যেমন 3টে করে চেন নিয়েছিলাম, এইভাবেও আবার এদিকেও তাই হবে। 1 2 3 একবার, 1 2 3 দুইবার, 1 2 3 তিনবার, 1 2 3 4বার, 1 2 3 এই 5বার। এইভাবে করে তারপরে সুতোটাকে কেটে দেব। আর এই সুতোটাকে ভিতরে ভিতরে ঢুকিয়ে দেবো যাতে আর দেখা না যায়। এইভাবে করে ভিতরে ঢুকিয়ে দেব। এখানে ভিতরে ভিতরে সুচ দিয়েও করতে পারি, আবার কুরুশ দিয়েও ঢুকিয়ে দিতে পারি ভিতরে। এভাবে ভিতরে ঢুকিয়ে দিয়ে ব্যাস কাঁচি দিয়ে কেটে দিলাম। এইভাবে করে 5টা পাপড়ি আগে করে নিতে হবে, তারপরে জুড়তে হবে।